দিনের প্রকল্প নয়, 125 দিনের প্রকল্প শুরু হচ্ছে রাজ্যে। তবে নতুন নামে খড়গপুর শহরে ধন্যবাদ যাত্রা বের করে সাধারণ মানুষদের উদ্দেশ্যে ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত ও প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর খড়গপুর বিধানসভার বিভিন্ন এলাকায় মাঝে মধ্যেই উপস্থিত হয়ে মিছিল করে ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করে চলেছেন দিলীপ ঘোষ। শনিবার সন্ধ্যাতেও একই আয়োজন ছিল খড়গপুর শহরের তাল বাগিচা এলাকায়। ভিড়ে ভরা বিজেপি কর্মী সমর্থকদের শোভাযাত্রা নিয়ে তাল বাগিচা এলাকায় বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। সেখান থেকেই ক্ষমতায় আসার আগে বিজেপি কি প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলি কিভাবে পূরণ হবে, কবে হবে তা ঘোষণা করলেন। সেই সাথে আইন মেনে সকলকে সমস্ত কাজ করতে পরামর্শ দিলেন তিনি। হুঁশিয়ারি দিলেন, বেআইনি কাজ করলে আইনের খাড়া তার উপর নেমে আসবে। শোনা যাক কি বললেন মন্ত্রী দিলীপ ঘোষ। কারণ বারবার খড়গপুর ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেটকে আশীর্বাদ করেছেন, জিতিয়েছেন, আর এবারে সবচেয়ে বেশি লিড দিয়েছেন। আমরা চেয়েছিলাম 1 লক্ষ ভোট, 90,000 ভোট আপনারা দিয়েছেন। আর প্রায় 40,000 থেকে 50,000 লিড চেয়েছিলাম, 30,000 আপনারা দিয়েছেন। কারণ আমাদের অনেক ভোট কমে গেছে, 62,000 ভোট কেটে গেছে, নাহলে দুটোই পার হতো। কিন্তু সাধারণ মানুষের যে মনের ভালোবাসা সেটা আমরা বুঝেছি। তাই আমাদের সরকার খড়গপুরের বিধায়ককে পূর্ণ মন্ত্রী করেছেন, যাতে খড়গপুর তথা মেদিনীপুরের মানুষ উন্নয়নের স্বাদ পান। মেদিনীপুর তথা জঙ্গলমহল 2 হাত ভরে বিজেপিকে আশীর্বাদ করেছে। তাই প্রথম 2টি পোস্ট এখান থেকে বিজেপি সরকারে আনিত হয়েছে। আজ আমরা এখানে ধন্যবাদ সভা বা অভিনন্দন সভার আয়োজন করেছিলাম। যে নাগরিকরা ভোটার হয়ে আমাদের 2 হাতে আশীর্বাদ করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য এসেছিলাম। এর আগে মাননীয় মিঠুন দাই রাস্তায় এসেছিলেন, আপনার বিপুল সরকার এসেছেন। আজ আমরা আবার এসেছি আপনাদের ধন্যবাদ জানাতে। বিজেপির তরফ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর তরফ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। যেরকম বারবার আপনারা আমাদের কাছে দাঁড়িয়েছেন, আশীর্বাদ করেছেন, এবারেও করেছেন। তাই বিজেপি প্রথমবার সুযোগ পেয়েছে আপনাদের সেবা করার সরকারে এসে, সেই সুযোগ আমরা হারাবো না। তাই প্রথম দিন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের আইন ফরমান জারি করেছেন, যেগুলো বহু আগে হওয়া উচিত ছিল। পশ্চিমবাংলার অফিসারদেরকে দিল্লি যেতে দেওয়া হতো না ট্রেনিং নিতে, সে রাস্তা খুলে দিয়েছি আমরা। ওখানে চিংড়িঘাটা মেট্রো কলকাতাতে নিউ টাউনে যাওয়ার জন্য টিএমসি সরকার আটকে রেখেছিল, তার অনুমতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন। গো হত্যার বিরুদ্ধে যে আইন আছে পশ্চিমবঙ্গে তা পালন হতো না, তার নোটিফিকেশন জারি হয়েছে। রাস্তাঘাটে আইন না মানার ইচ্ছা ছিল, বাইক চালাতে গিয়ে বহু লোক ইচ্ছা করে হেলমেট পরতো না, বন্ধ হয়েছে। হেলমেটের দোকানে লাইন লেগে গেছে। রাস্তাঘাটে গুন্ডা ট্যাক্স হতো, যেখানে সেখানে গেট লাগিয়ে দিয়ে মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করা হতো, বন্ধ হয়ে গেছে। গরু চালান, বাড়ি চালান, অন্যান্য অবৈধ কাজ ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। মানুষকে বিনা কারণে কষ্ট দেওয়ার যে অভ্যাস এখানকার পুলিশ আর নেতাদের ছিল, সেটাও বন্ধ হবে। আমি সবাইকে আবেদন জানাবো, এই দেশ আপনার, সংবিধান আপনার, আইন আপনার, আপনি মেনে চলুন। আপনাদের সুবিধা, বাকিদের সুবিধা। যারা আইনকে হাতে নেবে, সরকার তার উপরে হাত উঠাবে। সরকারকে কেউ যেন বাধ্য না করে কঠোর হতে, কারণ আমাদের দেশ, আমাদের সংবিধান, আমাদের সরকার। সরকার মানুষকে সহযোগিতা করার জন্য এসছে, সেবা করার জন্য এসছে। তাই প্রধানমন্ত্রী বলেছেন, আমি প্রধানমন্ত্রী নয়, প্রধান সেবক। গভর্নর হাউসের নাম পাল্টে রাজভবনের নাম লোক ভবন হয়েছে। এই যে পরিবর্তন, এটা আসল ভারতবর্ষের পরিবর্তন, আসল বাংলার পরিবর্তন। তাই এই সরকার পূর্ণ মন্ত্রিমন্ডল এখন তৈরি হয়নি, কিন্তু তার দায়িত্ব পালন করছে। আমাদের পার্টি যা প্রতিশ্রুতি দিয়েছিল, যে সমস্ত চালু হয়ে যাচ্ছে। 1 তারিখ থেকে আবার 100 দিনের কাজ, এখন 125 দিনের কাজ জি চালু হয়ে যাবে। 3,000 টাকা মহিলাদের প্রতি যে সম্মান ভাতা চালু হয়ে যাবে, যুবকদের প্রতিও ভাতা চালু হয়ে যাবে। কোন সুবিধা বন্ধ হবে না। আয়ুষ্মান ভারতের বীমা চালু হয়ে যাচ্ছে, অনলাইনে আপনি রেজিস্ট্রি করুন, আয়ুষ্মানের কার্ড পেয়ে যাবেন, ভারতবর্ষে যে কোনো জায়গায় চিকিৎসা করাতে পারবেন। এই ধরনের বহু ছোট ছোট সুবিধা
যেগুলো আটকে রাখা হয়েছিল সব চালু হয়ে গেছে। এরপর সরকার পূর্ণ শক্তিতে এসে গেলে বাকি যে প্রতিশ্রুতি দিচ্ছে আমরা করব। আপনারা বিশ্বাস রাখুন, আপনারা ধৈর্য রাখুন, যেমন আগে ছিলেন, তাহলে আমরা উৎসাহের সঙ্গে কাজ করতে পারবো। এই কয়েকটি কথা বলে সবাইকে ধন্যবাদ। ভারত মাতা কি।